আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। এটি আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে চতুর্থ ক্লাস। এর আগে আমরা 3টি ক্লাস সম্পূর্ণ করেছি। প্রথমটি ছিল পার্টস অফ স্পিচের বেসিক নিয়ে, তারপরটি ছিল নাউন, তারপরটি প্রোনাউন, আর আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ সম্পর্কে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস দিয়েছে অবশ্যই আগে সেগুলো করবে, দেন আজকের এই ক্লাসটি করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমাদের অবশ্যই জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। An adjective is a word that describes or modifies a noun or pronoun. It gives more information about a person, place, thing or idea. অর্থাৎ বিশেষণ হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে বা বিশেষ বৈশিষ্ট্য জানায়। অর্থাৎ বলতে পারি নাউন আর প্রোনাউন সম্পর্কে যেই ওয়ার্ডটি এক্সট্রা কোনো তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে 7 প্রকার। একটা হচ্ছে ডেসক্রাইপটিভ, কোয়ান্টিটেটিভ, নিউমেরাল, পসেসিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দেখো, ডেসক্রাইপটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বর্ণনামূলক বিশেষণ। These adjectives describe the quality, color, size, shape or nature of a noun. অর্থাৎ এই বিশেষণগুলো কোনো বস্তুর গুণ, রং, আকার, আকৃতি বা প্রকৃতি বোঝায়। এক্সাম্পলস কি? টল, রেড, কাইন্ড। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। These adjectives indicate how much or how many of something is being referred to. অর্থাৎ এই বিশেষণগুলো কতটা বা কতগুলি বস্তুর উল্লেখ করা হয়েছে তা বোঝায়। এক্সাম্পলস দেখো, সাম, মাচ, লিটল। অর্থাৎ এখানে কিন্তু একটা পরিমাপ বোঝাচ্ছে, ধরো যে কোনো বস্তুর পরিমাপ। নিউমেরাল অ্যাডজেক্টিভ সংখ্যাবাচক বিশেষণ। দিস অ্যাডজেক্টিভস শো হাউ এক্সাক্ট নাম্বার অর অর্ডার অফ নাউন্স। অর্থাৎ এই বিশেষণগুলো সংখ্যা বা বস্তুর ক্রম বোঝায়। এক্সাম্পলস দেখো, 1 to ফার্স্ট সেকেন্ড। অর্থাৎ যেইগুলো দ্বারা সংখ্যা বা ক্রম বোঝাবে সেগুলোকেই আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ ইঙ্গিতবাচক বিশেষণ। দিস অ্যাডজেক্টিভস পয়েন্ট আউট স্পেসিফিক পারসন অর থিংস। অর্থাৎ এই বিশেষণগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে ইঙ্গিত করা হবে তখন যেই অ্যাডজেক্টিভটা বসবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলস কি? দিস, এই, দ্যাট, ওই, দেশ, এইগুলো, দোস, ওইগুলো। দেখো, এইগুলো কিন্তু আমরা প্রোনাউনে পড়ছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভেও। এরপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ অধিকারবাচক বিশেষণ। দিস অ্যাডজেক্টিভ শোজ ওনারশিপ অর পসেশন। অর্থাৎ এই বিশেষণগুলো অধিকার বা মালিকানা বোঝায়। অর্থাৎ যেই অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো অধিকার বা মালিকানা বোঝাবে সেগুলোই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, আমার, ইয়োর, তোমার, হিজ, তার, আওয়ার, আমাদের। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ প্রশ্নবাচক বিশেষণ। These adjectives are used to ask questions and are followed by nouns. এই বিশেষণগুলো প্রশ্ন করতে ব্যবহৃত হয় এবং এরপরে একটি নাউন থাকে, যেমন হুইচ, হোয়াট, হুস। অর্থাৎ এরপরে যখন নাউন হবে তখন এই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। লাস্ট ওয়ান দেখো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বন্টনবাচক বিশেষণ। These adjectives refer to individual members of a group. অর্থাৎ এই বিশেষণগুলো একটি দলের প্রতিটি সদস্যকে আলাদাভাবে বোঝায়। এক্সাম্পলস কি? ইচ, এভরি, আইদার, নাইদার। দেখো, এগুলো কিন্তু অনেকটাই প্রোনাউনের সাথে মিল। অবশ্যই তোমরা আগে প্রোনাউনের ক্লাসটি করবে, দেন অ্যাডজেক্টিভের ক্লাসটি করে নিবে। তাহলে আজকে এ পর্যন্তই আমাদের ক্লাসটি। নেক্সট ক্লাসে আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ পড়ব, অর্থাৎ হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, তারপর সুপারলেটিভ ফর্ম, এগুলো পড়ব। তো সেই পর্যন্ত হ্যাভ এ গ্রেট ডে। আসসালামু আলাইকুম।